রাস্তা না হলে ভোট বয়কট হচ্ছে হবেই। দিনক্ষণ ঘোষণার আগে ভোট বয়কটের ডাক। বাম বদলে তৃণমূল এলেও না পাওয়ার শূন্যস্থান পূর্ণ হয়নি, তাই রাজ্য নির্বাচনী সৌরভ ছড়াতেই ভোট বয়কটের ডাক। হাতে প্ল্যাকার্ড দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বয়কট এবং প্রতিবাদ। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রাম ক্যানাল পেরিয়ে যাতায়াত, যা পার হতে ভরসা শুধুই বাঁশের সাঁকো। তো বিগত দিন থেকে 30 থেকে 35 বছর আগে থেকেই আমরা এখানে ব্রিজের এবং রাস্তার দাবি জানিয়ে আসছি। এখন আপাতত শুনছি রাজনৈতিক দলের মুখ থেকে যে 1.5 কোটি টাকা নাকি স্যাংশন হয়েছে, আমরা বাস্তবে কিছু দেখতে পাচ্ছি না। গ্রাম জুড়ে ভোট বয়কট করা হয়েছে। এলাকায় সেতু নেই, সেই সেতু না পাওয়ার কারণে এলাকার বাসিন্দারা, গ্রামবাসী তারা ভোট বয়কট করছে। যে রাস্তাঘাট নেই, বন্যার সভাতে নৌকা থেকে পারাপার হতে হয়, একটা মানুষ এপার থেকে ওপার গেলে 2 থেকে 3 ঘন্টা বসতে হয়। জনতা প্রতিবাদী হলেই তো শাসকের রক্তচক্ষু সহ্য করতে হয়। এই ধারা তো প্রবাহমান ইতিহাসের পাতা থেকেই। মালদাতেও নাকি প্রতিবাদী হতেই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে দাবি আমজনতার। মাথা বর্তমানে আছে, তারা নাকি বলছে যে সরকারি প্রকল্প বন্ধ করে এভাবে দাবি দাবা করলে, সরকারের বিরুদ্ধে কিছু করলে, সরকারের কাছে এইভাবে দাবি দাবা যে তোমরা করো, এভাবে ফ্যাসিলিটি বন্ধ হয়ে যাবে, এইভাবে অনেকগুলো কথা আসছে। ভোট বয়কট করেছি, যতদিন ব্রিজ না হয় ততদিন আমরা ভোট কিন্তু বয়কটই রাখবো। চাই আমাদের ওপর থেকে সব কিছু বন্ধ, রাশন বন্ধ করে দেখ, আর কিছু বন্ধ করে দেখ, মানে বাঙালির দিকে যেতে বন্ধ করে দেখ, কিন্তু আমরা ভোট বয়কট করব। এই যে বাঁশের সেতু, নড়বড়ে সেতু, সেই নড়বড়ে সেতু দিয়েই কিন্তু হাজার হাজার গ্রামবাসী জীবনের ঝুঁকি নিয়ে তারা পারাপার করছেন। এলাকার বিধায়ক থেকে শুরু করে, এলাকার সাংসদ থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের বহুবার তারা আবেদন জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো রকম কোনো সমস্যার সমাধান হয়নি। ভোটের মুখে জনতাই তো রাজনীতিকদের প্রিয়জন, তাই প্রয়োজন মেটাতে বাজলো প্রতিশ্রুতির ঢাক। আমি বলে এসেছিলাম ওদেরকে যে এটা করবই, এবং আমি বিশেষ করে দায়বদ্ধ যে ওখানে আমি কথা দিয়েছিলাম, কারণ ওখানকার মানুষরা ভালো মানুষ এবং ওরা খুব কষ্টে আছে, আমি ওটা ভালো করে জানি, গেছি, এবং আমি ওদের সাথে একবারে ওদের সহমত পোষণ করছি, তাদের দাবি ন্যায্য। ভোট বয়কট করে এখানে পক্ষান্তরে তৃণমূল কংগ্রেসই হচ্ছে, তারা সাহায্য পাবে। তাই ভোট বয়কট না করে গোটা গ্রামকে আমি অনুরোধ করব, আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করছেন, উন্নয়নের কাজে, সারা দেশের মানুষের উন্নয়নের কাজে ব্রতী হয়েছেন। মালদার আসনেও কি ক্ষেপছে জনতা? কি হবে একাংশের ভোট বয়কটের ফলাফল? দাবি পূরণ হবে নাকি চিড়ে ভিজবে প্রতিশ্রুতিতে? উত্তর দেবে জনতার রায় বাক্স। মালদার রতুয়া থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।